কেটে গিয়েছে ভূমিকম্পের 72 ঘন্টা। সোমবারে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক সিরিয়া। ভোররাতে ভূমিকম্প হওয়ায় অধিকাংশ মানুষই তখন ঘুমোচ্ছিলেন। ভূমিকম্পে ঘুম ভাঙলেও বাড়ি থেকে বেরিয়ে আসার সুযোগ পাননি তারা। ভেঙে পড়া বাড়ি ঘরের নিচেই চিরনিদ্রায় চলে গিয়েছেন অধিকাংশ মানুষ। আর দিন যত বাড়ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক সিরিয়ায় মৃতের সংখ্যা পার করেছে 21,000। যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন তাদের বাঁচার আলো ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে, কারণ ভূমিকম্পের পরে 72 ঘন্টা কেটে গিয়েছে। আহত অবস্থায় এতক্ষণ জল খাবার ছাড়া বেঁচে থাকতে পারবেন এমন আশা প্রায় ছেড়েই দিচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। তবে থামানো হচ্ছে না উদ্ধার কাজ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সোমবারের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক সিরিয়া মিলিয়ে এখনো পর্যন্ত 20,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা 40,000 ছুঁই। এছাড়াও হাজার হাজার গৃহহীন মানুষ ঠান্ডা ও খিদে অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছেন। এই অবস্থায় পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবারই সিরিয়ায় আসছেন হুয়ের ডিরেক্টর জেনারেল টেড্রস আদানাম গেব্রিয়েসুস। এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ। তবে ধ্বংসস্তূপ থেকে যাদের বের করে আনা হচ্ছে তাদের প্রায় সকলেই মৃত। বাড়তে থাকা মৃতের সংখ্যার পাশাপাশি প্রবল শৈত্য ও খিদের জ্বালায় জ্বলছেন ভূমিকম্পে গৃহহারা মানুষেরা। এখনো পর্যন্ত তুরস্কে মৃতের সংখ্যা পৌঁছেছে 21,053-তে। এর মধ্যে সিরিয়াতেই প্রাণ হারিয়েছেন 3,377 জন, বাকিরা তুরস্কের। আহতের সংখ্যা 72,000 পার করেছে। এদিকে তুরস্ক ও সিরিয়ার মানুষের অভিযোগ, উদ্ধার কাজ ও ত্রাণ বন্টন ঠিকভাবে হচ্ছে না। আসলে ভূমিকম্পের অভিঘাতে সড়কপথ কার্যতই বিপর্যস্ত, তার উপরই চলছে শৈত্যপ্রবাহ। এই পরিস্থিতিতে কাজ করতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলদের। স্থানীয়রা অভিযোগ করেছেন, ভূমিকম্পে বাঁচলেও শীত আর খিদের জ্বালায় মরতে হবে তাদের। কোথাও কোথাও খাবারের জলটুকুও মিলছে না। বিধ্বস্ত এলাকা পরিদর্শনে বেরিয়ে প্রেসিডেন্ট তাইপ এরদোয়ানকে হতাশার সুরে বলতে দেখা গিয়েছে, সব জায়গায় পৌঁছতে পারছে না উদ্ধারকারী দল। এদিকে ভারত সহ বহু দেশেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তুরস্ক ও সিরিয়ার দিকে। ভারতের প্রতিনিধি দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেখানে। যুদ্ধ তৎপরতায় চলছে আর্ততে উদ্ধার কাজ। ব্যুরো রিপোর্ট, ট্র্যাক টিভি।